নমস্কার, আমি মৌসুমি। ইন্ডিয়ান রসিক রসই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নারকেল মালাই বরফি এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। এই নারকেল মালাই বরফিটি বানাতে আমাদের লাগছে প্রথমে নারকেল কোড়া, কাজু কিশমিশ, এলাচ, গুঁড়ো দুধ, চিনি, মিল্কমেড, 1 লিটার দুধ, যেখানে আমি কান্ট্রি ডিলাইটের দুধ ব্যবহার করেছি, এবং ঘি। প্রথমে 500 দুধের প্যাকেট কেটে জাল করতে বসানো হলো। একটু বলক আসার পর আরও 500 দুধের প্যাকেট কেটে বসিয়ে দেওয়া হলো। দুধটা যখন একটু বেশি পরিমাণে ফুটে উঠবে তখন একটা পাত্রে 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে 2 হাতা দুধ ভালো করে মিক্সড করতে হবে। এমন করে মিক্সড করতে হবে যাতে কোনো গোটা না অংশ কেটে থাকে। ভালো করে এটাকে মিক্সড করতে হবে এবং ওই মিক্সচারটা তারপর ওই বলক দিয়ে ফুটে ওঠা দুধের মধ্যে ঢেলে দিতে হবে এবং ভালো করে নাড়িয়ে দিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়ানোর পর দুধটাকে ফুটতে দিতে হবে এবং ঘন হয়ে আসার অপেক্ষায় থাকতে হবে। ওর মধ্যে 2 চামচ মতো মিল্কমেড দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে এবং ফুটতে দিতে হবে এবং এটা সম্পূর্ণটাই সিমে করতে হবে। তারপর নারকেল কোড়াটা একটা মিক্সার গ্রাইন্ডারে রেখে দুবার ঘুরিয়ে নিতে হবে যাতে একটু মিহি হয়ে যায় এবং তারপর মিক্সিটা দুবার ঘুরিয়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে। তারপর আর ক্ষীরটা আর একবার নাড়িয়ে দিলাম সিমে দিয়ে। অন্য পাত্রে ততক্ষণে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং একটু সিমে রেখে প্যানটাকে হিট করে নিলাম। তার মধ্যে ওই নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়ালাম যাতে ঘিয়ের সাথে নারকেল কোড়া ভালোভাবে মিশে যেতে পারে। নাড়ানোর পর আমি ওর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দেব। এবার পরিমাণ মতো ঘি আরও 1 টেবিল স্পুন দিলাম। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। 4 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে নারকেলের মধ্যে দিয়ে দিলাম এবং আবার ভালো করে নাড়ালাম যাতে সব কিছু পরিমাণগুলো ভালো করে মিশে যেতে পারে। এবার 5 টেবিল চামচ আমি চিনি প্রথমে দেব, পরে লাগলে আরও দেবো। যারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে 5 টেবিল চামচ দিয়েছি, পরে লাগলে আমি আবার অ্যাড করে দেবো। ভালোভাবে টেক্সচারটা মিক্স করে নেব। অন্যদিকে আমার ক্ষীর অলরেডি রেডি। এবার এটা ভালোভাবে মেশানোর পর আমি হাতায় করে কিছুটা পরিমাণ ক্ষীর এর মধ্যে দিয়ে নেব। এবার ক্ষীর করে রাখা পাত্রে ক্ষীরটা 2-3 হাতা ক্ষীর মিক্সড করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং সবটাই সিমে করতে হবে, লো ফ্লেমে করতে হবে। ভালো করে মিক্সড আপ করে নিতে হবে। ভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। ছেড়ে ছেড়ে আসছে দেখুন। এবারে এলাচের কিছু টুকরো আমি উপর থেকে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো হয়। আর 3-4টে এলাচের টুকরো দিলেই মোটামুটি ফ্লেভারটা ভালোভাবে আসবে। দিয়ে ওটাকে একটু নাড়িয়ে দেবো। তার মধ্যে একটু মিল্কমেড 1.5 চামচ মতো মিল্কমেড দিলেই মোটামুটি হয়ে যাবে। এই অল্প একটু কাজু কিশমিশ আপনারা অ্যাড করতেও পারেন, নাও পারেন। আমি এখানে অ্যাড করেছি। এটাতে খেতে বেশ ভালো লাগে, মুখে লাগে। পাত্রে অল্প ঘি নিয়ে তাকে হাত দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হবে যাতে নিচ থেকে স্মুথলি উঠে আসতে পারে। তারপরে ওই স্ট্রাকচারটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে এবং একটা হাতা দিয়ে চেপে চেপে শেপ তৈরি করে নিতে হবে। আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু প্রথমেই গরম থাকবে তাই হাতা দিয়ে করাই ভালো। পরে হাত লাগিয়ে তার শেপটাকে নিয়ে চলে আসবেন এবং উপর থেকে কাজু কিশমিশ পেস্তা এগুলো দিয়ে গার্নিশিং করতে পারেন এবং 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। আর ডিপ ফ্রিজে রাখলে 0.5 ঘন্টা রাখলেই যথেষ্ট। 1.5 ঘন্টা পর আপনার ফ্রিজ থেকে নামিয়ে একদম নিজের মনের মতো করে আপনারা সাইজ করে নিতে পারেন এবং পরিবেশন করতে পারেন। এইভাবে আমার তৈরি নারকেল মালাই বরফি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। নমস্কার।